বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বৈষম্য এখনো শেষ হয়নি। এখানে হামলা ঘটনা দেখা যাচ্ছে, দুই গ্রুপে হামলা ঘটনা দেখা যাচ্ছে, এখানে যে মামলাটা করেছিল ফিরোজ খান, তাকে কিন্তু তার রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই সকল বিভিন্ন কার্যক্রমের কারণে বলা যায় যে ওনার এগেইনস্টে যে মামলাটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মামলা। এবং মামলাটার বিষয় মূল কারণ ছিল যে 53 বছরের ইতিহাসে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বৈষম্য এখনো শেষ হয়নি। যার কারণে সংখ্যালঘু সম্প্রদায় যে 8 দফা আন্দোলন করছে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য আমাদের যে নেতৃত্ব দিচ্ছে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে আটক করা হয়েছে। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন। আচ্ছা, আপনারা এখানে ইডেন মহিলা কলেজ। আচ্ছা, আপনারা এখানে কি কোনো সংগঠন থেকে একসাথে হয়েছেন? আমরা বাংলাদেশের প্রত্যেকটা সংগঠনে, বাংলাদেশের আপনারা যদি রেকর্ড দেখেন, বাংলাদেশে 1088টা সংগঠন আছে। ধর্মীয় যে কোনো সংগঠনের সাথে আপনি এখন কথা বলবেন, তারা একটা জিনিস, একটাই দফা পেশ করবে সরকারের কাছে, সেটা হচ্ছে 8 দফা। সেই 8 দফার দিক থেকে বাংলাদেশের 1088টা সংগঠন সকলে এখন সমান, প্রত্যেকে এক হয়ে গেছে। এবং আমি এটা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হোক বা পুজো উদযাপন পরিষদ, মহাজোট হোক বা মহাসংঘ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন হোক বা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, আপনারা যার সাথেই কথা বলবেন তারা সবাই 8 দফা নিয়ে কথা বলবে। আপনারা অন্য কোনো কথা তাদের কাছে পাবেন না। আমরা সকলে একতাবদ্ধ হয়ে গেছি। সনাতনী সকল সংগঠন একত্রিত হয়ে সনাতনী জাগরণ জোট করেছে এবং আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আন্দোলনটা চালাবো। না, গত 3.5 মাস ধরে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। হ্যাঁ, আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল আগস্ট মাসে, তখন হচ্ছে সরকারের সাথে, আমাদের অন্তর্বর্তীকালী সরকারের সাথে আমাদের 2 দফা বৈঠক হয়। একটা দফা বৈঠক হয় শিক্ষার্থীদের সাথে, এক দফা বৈঠক হয় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দদের সাথে। ওনারা 2টো দফা মিটিংয়ে ইউনূস স্যার স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের 8 দফা দাবি যৌক্তিক। 8 দফা যৌক্তিক, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ারাও বলেছেন যে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা যৌক্তিক, কিন্তু তবু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ছাড়া দুর্গাপূজার ষষ্ঠীর দিন বলা হয়েছিল যে আমাদের 8 দফার মধ্যে প্রথম দফা ছিল যে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলার মাধ্যমে পরোক্ষভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্বীকারও করে নিয়েছে যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। কিন্তু তারপরও তারা কেন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, সেটার উত্তর শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই দিতে পারবে। পাশাপাশি পুজোর পরে আমরা ছুটির নির্দেশনা পেয়েছি, কিন্তু আমাদের ছুটি কিন্তু শুধুমাত্র হিন্দুদের কেন্দ্রিক ছিল না। সংখ্যালঘু অধিকার আন্দোলন মানে আমরা সেখানে 8% সংখ্যালঘু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী প্রত্যেকের কথা বুঝিয়েছি। এবং আমাদের দাবি ছিল শারদীয় দুর্গোৎসবের 5 দিনের ছুটি, প্রবারণা পূর্ণিমার 1 দিনের ছুটি, ইস্টার সানডের 1 দিনের ছুটি এবং বৈশাখীর 1 দিনের ছুটির কথা। ওনারা বাকি বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীদের কথা ভাবলেন না। আমরা ছুটি চাইলাম 5 দিনের, ওনারা দিলেন 1 দিনের। তাহলে ওনারা 8 দফার কোনোটা নিয়ে সুস্পষ্টভাবে কাজ করলেন না। সার্বিকভাবে আপনাদের ভবিষ্যতের প্ল্যানিংগুলো কি? আপনারা এখানে কতক্ষণ থাকছেন? আমরা এখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সম্পর্কে কোনো সুষ্ঠু স্পষ্ট তথ্য না জানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। একই সাথে যদি আমরা জানতে পারি ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মিথ্যা মামলা কেন্দ্রিকভাবে হয়েছে, সেদিক থেকে আমরা সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিব, হয়তোবা লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হতে পারে। একই সাথে আমরা বিভিন্ন জেলায় অলরেডি আন্দোলন কর্মসূচি চলছে, আমরা সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি সংখ্যালঘু অধিকার আন্দোলন।